রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও রাধারানীর ইচ্ছায় অনেক ভালো আছি। তো আবারও নিয়ে চলে এসেছি একটা অঙ্গরাগের ভিডিও। তো তোমরা অঙ্গরাগের ভিডিও অনেকটা বেশি ভালোবাসা দিয়েছিলে এর আগের ভিডিওতে, তো তাই ভাবলাম আবারও একটা অঙ্গরাগের ভিডিও, যেহেতু অঙ্গরাগ করছি তো তোমাদেরকে শেয়ার করাই যাক। তো এই গোপালটা অনেক দিন থেকেই আসবে করছিল, কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না সেটা। তো রাধারানীর ইচ্ছায় দেখো এখন হয়েছে সেই সময়, তো তার জন্য এখন আমি করতে পারছি। তো প্রথমে এসেছিল ওরকম অবস্থায়, তো রাত্রেবেলা আমি পরিষ্কার করে ক্লে দিয়ে চোখগুলো আগে করে নিয়েছিলাম। আর রাত্রেবেলা দেখো বেস কালার এখানে আমি করে নিচ্ছি আর কি। এখন এটা হচ্ছে রাত্রেবেলার অবস্থা। আমি রাত্রে থেকেই কাজটা শুরু করেছিলাম। রাত্রেবেলা যেহেতু কাজটা কম থাকে তাই আর কি রাত থেকেই শুরু করেছিলাম। আর শোকাতেও এশিয়ান পেইন্টের রঙগুলো দেখবে অনেকটা সময় লাগে, তাই ভেবেছিলাম রাতে বেস কালারগুলো করে রাখলে তাহলে দিনের বেলা শুধু সাজিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি ওখানে ইউজ করেছিলাম এশিয়ান পেইন্টের সাদা কালারটা, পুরো ফুল শৈলেই আর কি ব্যবহার করেছিলাম ওটা। তারপরে সকালবেলা দেখো সারা রাত শুকিয়েছে, সারা রাত শুকানোর পরে সকালবেলা আবার করতে বসেছি। এটা হচ্ছে সকালবেলা। তারপরে অর্ধেক শরীরটা আর কি আকাশি কালার করে নিয়েছিলাম। তারপরে এখানে দেখো চোখগুলো করে নিচ্ছি। আর যেন আমার চোখগুলো করতে এতটা পরিমাণে ভয় লাগে বলার মতো না, তার জন্য সবার আগে প্রথমে চোখগুলোই করে নিয়েছি। আগে যেগুলো ভয় লাগে সেগুলো আগে আগে করে নেওয়া ভালো, তার জন্য আগে চোখগুলো করেছি। আর এদিকে দেখো আস্তে আস্তে চোখের যে কালারগুলো করেছি ওগুলো হচ্ছে ফেব্রিক কালার। চোখে বা কানে বা হেয়ারে যেগুলো ইউজ করেছি সেগুলো সবই ফেব্রিক কালার ইউজ করেছিলাম। তো দেখো এদিকে চোখের ওগুলোতে আর কি ইয়েলো দিয়েছিলাম, চোখটা আর কি ভিতরেরটা মনিটার ওটা ইয়েলো আর ব্ল্যাক কালার দিয়ে করেছিলাম। যেহেতু গোপালটার কালার হচ্ছে আকাশি কালার, আর ওনারা বলে দিয়েছিল আকাশি কালার করার জন্য, যেহেতু ওটা গিরিধারী ছিল তো তার জন্য মেনলি আরও ভালো করে বলে দিয়েছিল যেন ওটা আকাশি কালারেরই করা হয়। তো আমি সেই মতনই কাজ করেছি। তো এখানে দেখো আমি তাছাড়া সব কিছুই ওনার একটা যেটা ছবি পাঠিয়েছিল ওই ছবিটার মতনই করার চেষ্টা করেছি। জানি না কতটুকু হয়েছে, কিন্তু মাধব যেরকম করে সাজতে চেয়েছেন আশা করি সেরকমই হবে। আমি তো কোনো কিছু করতে পারি না, যেরকমই মাধব করতে চাই আমার কাছে সাজতে চেয়েছে সেরকমই আমি সাজাতে পেরেছি। তো এখানে দেখো আমি তিলক করে নিচ্ছি। তো যেহেতু ওদের বলে দিয়েছিল যে অদ্ভুত পরিবার, তো এখানে আমি অদ্ভুত পরিবারেরই তিলক পরিয়ে নিয়েছি। প্রথমে কপালের তিলকগুলো করিয়ে নিয়েছি, তারপরে পুরো শরীরে করে নিচ্ছি। এখানে দেখো এখানে তিলক করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর বুকের বাঁ পাশে দেখো, বাঁ পাশে নয় ওটা আর কি ডান দিকে একটা রাধারানীর চরণ করে দিয়েছিলাম, ওখানে বলে দিয়েছিল ওরা করার জন্য। তো লাস্টে এখানে দেখো আমি আলতা পরিয়ে নিচ্ছি। আর মাধবের সব থেকে বেশি ভালো লাগে আমার এই পার্টটা, এই আলতা পরানোর এই ব্যাপারটা আমার সব থেকে বেশি পছন্দের। এই ছোট্ট ছোট্ট চরণে আলতা পরাতে যে কী যে ভালো লাগে সেটা বলে বোঝানোর মতো না। আর দেখো এটাতে করে আমি এতটা ভালো লাগছিলো, তার জন্য আমি মনে হয় যেন মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, আমি এতটা পরিমাণে আর কি খুশি হয়ে গেছিলাম। আর অন্য সব কিছু করতে যেরকম ভয় লাগছিল, যেরকম চোখগুলো করতে বা অন্য কোনো কিছুতে যে কেমন হবে না হবে, কিন্তু আলতা পরাতে আমার এতটা ভালো লাগছিলো, নিজে আনন্দ করে যেন মনে হচ্ছে না আরও পড়াই এরকম একটা ব্যাপার। তো দেখো এখানে আমি এখনও ভার্নিশ ইউজ করিনি, তাতেই এত গ্লেজ দিচ্ছিল। তারপরে একটুখানি আলতা পরিয়ে নিয়ে একটু ভালো করে শুকিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগছে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে। তো রাধে রাধে, ভালো থেকো।